नमः श्री अतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজির বাণী সংকলিত যে পুস্তকটি বেদান্ত মুক্তির বাণী, সেখান থেকে আমাদের আলোচনা এবং পাঠ শুরু হয়েছিল। আমাদের গত দিনে যে পাঠ হয়েছিল সেটি বোধহয় আজকে বোধহয় মুক্তি। আমাদের নিজেকে মোহমুক্ত করো থেকে বোধহয় আজকে হবে। হ্যাঁ মা। হ্যাঁ, আমাদের গতদিন যেটা হয়েছিল সেটা মুক্তি আত্মার সঙ্গীত, এটা হয়েছিল। হ্যাঁ মা। আজকের যে বিষয়টি আলোচনা হবে, স্বামীজি যে বিষয় আলোচনা করেছেন সেটির শিরোনাম হলো নিজেকে মোহ মুক্ত করো। নিজেকে মোহ মুক্ত করো অর্থাৎ আমরা প্রায় প্রত্যেকেই মোহের একটা অন্ধকারে বা জালে আটকে আছি। এখন প্রশ্ন উঠতে পারে, আমরা বলতে পারি যে জগৎটা তো মহামায়ার খেলা, মা খেলছেন আর আমরা সেই মায়াতে আছি। তাহলে এখানে আমরা মোহমুক্ত হয়ে আছি, এই কথাটা মোহযুক্ত হয়ে আছে, এই শব্দটা বোধহয় ব্যবহার না করাই ভালো, কেন আমাদের হাতে কিছু নেই। কিন্তু বিষয়টা হলো স্বামীজি এখানে বলছেন যে মোহ মুক্ত মা খেলছেন, মহামায়ার এই জগতে আমরা রয়েছি, তার বিশাল সংসারে আমরা বাস করছি, এই বিশাল মহামায়ার সংসার। যিনি মোহ দেন তিনি মোহ মুক্তও করেন। মা মোহে জড়ান এবং আবার মোহ থেকে মুক্তও করেন। কিন্তু আমরা যখন এই মোহের মায়ায় পড়ে যাই, সেই সময়টা কিন্তু সমস্ত দায়িত্ব বা কর্তব্যটাই আমাদের ওপর এসে বর্তায়। বলা যেতে পারে মায়া মোহ কি করে। হ্যাঁ, মায়া কোনো একটি বিষয়, একটি আম খাওয়ার কথাই বলি, সাধারণ বিষয়। এই জগৎটাকে সুন্দর মায়া দিয়ে ব্রহ্মময়ী সাজিয়ে রেখেছেন, ফল ফুল রূপ রস গন্ধে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। এগুলি তার মায়ার জগৎ। তার মধ্যে একটা সামান্য আম, এই আমটাও আমাদের খুবই একটা লোভনীয় ফল। অনেকে আবার আম খেতে খুব ভালোবাসে, তাদের কাছে আরো বেশি লোভনীয়। যাই হোক, তো এই আমটা কারোর একটা ভালো লাগে খেতে। আম খাওয়া এবং ভালো লাগা মায়ার জগতের কাজ। তাহলে মায়ার মোহে আবার কি করে পড়ছি? আম খেতে আমার ভালো লাগে, কিন্তু কোনো কারণে সেই আমটা আমি হয়তো পেলাম না, কোনো একটি বিশেষ গাছের বিশেষ আম আমি পাচ্ছি না। বা আজকাল আমের বিভিন্ন ধরনের নাম আছে, বিভিন্ন কোয়ালিটিস আছে, বিভিন্ন রকমের তাদের প্রজাতি আছে। অ্যালফান্সো আম, হেনা আম, এই দিলখুশ আম, কত নানান রকম। সে আমটা হয়তো আমি পেলাম না, খুব দামি একটা আম বা দামি একটা গহনাই ধরলাম, ভাবলাম সেটা আমি পেলাম না। আমার খেতে ইচ্ছে হয়েছিল, আমি খেতে পারলাম না। ঠিক আছে, যখন সম্ভব হবে হয়তো খেতে পারবো। কিন্তু সেটা পাওয়ার জন্য, সেটা হয়তো অনেক দাম, সেটা পাওয়ার জন্য আমি যেন তেন প্রকারে অর্থ জোগাড় করলাম, এবং যেই অর্থটা দিয়ে প্রায় 100 জনকে আম খাওয়ানো যায়, সেই অর্থ দিয়ে আমি হয়তো একটা আম কিনলাম এবং আমি খেলাম, আমার তৃপ্তি হলো। তৃপ্তিটা কি পূর্ণ হলো? আরেকটা খাওয়ার বাসনা জাগলো। এই যে আরেকটা বাসনা জাগলো,
সেই আমটার আরো দাম, আমি আবার এর কাছ থেকে তার কাছ থেকে ধার ধার করে সেটা দিয়ে কিনলাম, খেলাম। বাসনা কি কমলো? কমলো না, আবার বাড়লো। এই যে বাড়ছে, সন্তুষ্টি হচ্ছে না, এইটার জন্য কিন্তু আমরা দায়ী। ঠাকুর বলছেন যে ব্রহ্ম সত্য, জগৎ সত্য। উপনিষদ বলছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ঠাকুর বলছেন না, ব্রহ্ম যেমন সত্য, জগৎও তেমনি সত্য। কেন জগৎ সত্য? কারণ তিনি তিনি জগৎ হয়ে আছেন, তিনি এই ব্রহ্মাণ্ড হয়ে আছেন। প্রত্যেকটি কণায়, প্রত্যেকটি অণুতে, প্রত্যেকটি পরমাণুতে তিনিই আছেন। তাহলে তিনি যখন সত্য, তিনি যেখানে উপস্থিত, তিনিই এই জগৎ, তাহলে সেটা তো মিথ্যে হতে পারে না। জগৎও সত্য। কিন্তু জগৎটা বলছেন যে মায়ার খেলা, মায়ার খেলা, মায়ার বাইরে আমরা কেউ যেতে পারি না। মা যতক্ষণ আমাদের দরজা খুলে না দেন, কিন্তু এই মায়ার প্রতি মোহগ্রস্ত হয়ে পড়া, সেইটা আমাদের উপর নির্ভর করছে। স্বামীজি বলছেন মানুষকে কি এই উপদেশ দেওয়া উচিত যে সে হাঁটু গাড়িয়া কাঁদিতে বসুক আর বলুক আমি অতি হতভাগ্য পাপী? না, তাহা না করিয়া বরং তাহার দেবত্বের কথা স্মরণ করাইয়া দেওয়া উচিত। আমি একটি গল্প বলিতেছি। অর্থাৎ এখানে স্বামীজি বলছেন প্রত্যেকটা মানুষের মধ্যে যে ঈশ্বরত্ব, সে যে স্বয়ং তার ঈশ্বরের প্রতিভু, এই বোধটা তার মধ্যে জাগরিত করে দেওয়া প্রয়োজন। এরপর স্বামীজি একটা গল্প বলছেন, বলছেন আমি একটি গল্প বলিতেছি। শিকার অন্বেষণে আসিয়া এক সিংহী এক পাল মেষ আক্রমণ করিল। শিকার ধরিবার জন্য লাফ দিতে গিয়া সে একটি শাবক প্রসব করিয়া সেখানেই মৃত্যু মুখে পতিত হইল। সিংহ শাবকটি মেষ পালের সহিত বর্ধিত হইতে লাগিল। সে ঘাস খাইত এবং মেষের মতো ডাকিত। সে মেষ পালের মধ্যে একটি প্রকাণ্ড সিংহ ঘাস খাইতেছে এবং মেষের মতোই ডাকিতেছে। ওই সিংহকে দেখিয়া মেষের পাল এবং সেই সঙ্গে, আচ্ছা, এই সিংহটি এইভাবেই চলছে। অর্থাৎ একটি সিংহ একদিন প্রবল তার ক্ষুধার জ্বালায় সে একটা গ্রাম্য অঞ্চলে ঢুকে পড়েছে। কি করবে? সে যা পাবে, ছাগল, গরু, মানুষ, মেষ, মানে ভেড়া, গরু, মুরগি, হাঁস, যা পাবে সে খাবে। কারণ তার সে ক্ষুধার্ত। ক্ষুধার্ত বলে সে কি করলো, দেখলো মাঠে একপাল মেষ অর্থাৎ ভেড়া চড়ে বেড়াচ্ছে। ভেড়া চড়ে বেড়াচ্ছে, সে ভেড়ার উপর আক্রমণ করার জন্য সে লাফ দিল। বেসিক্যালি সিংহ না, সে ছিল সিংহী। সে দূর থেকে লাফিয়ে, জঙ্গলের ভেতর থেকে লাফিয়ে ওদের ওপরে পড়বে, এরকম একটা ও তাক করলো। যেমনি ও তাক করেছে এবং লাফটা দিয়েছে, তখনই ও ছিল গর্ভবতী, ওই সিংহীটি ছিল গর্ভবতী। সে সন্তান প্রসব করে ফেলেছে মাঠের মধ্যেই। সে মাঠের মধ্যেই সন্তান প্রসব করে ফেলেছে। যেই সন্তান প্রসব করে ফেলেছে এবং সেইখানেই তার মৃত্যু হয়েছে। যেই সে সন্তান প্রসব করে ফেলেছে সেই মুহূর্তে তার মৃত্যু হয়েছে। এবার ওই সিংহ শিশুটি কোথায় গিয়ে পড়লো? না, মেষ শাবকদের মাঝখানে গিয়ে পড়লো। সে চোখ খুলে দেখলো তার চারিদিকে মেষ শাবক ছোট ছোট ঘুরে বেড়াচ্ছে, তার মতোই ছোট্ট। কিন্তু সে তো তার নিজের চেহারাটা দেখতে পাচ্ছে না। সে দেখছে আমিও ছোট, ওরাও মায়ের দুধ খায়, ও মায়ের দুধ খায়। যখন একটু বড় হলো তখন ওই মেষ শাবকরা তারাও ঘাস খাচ্ছে, ও ঘাস খেতে শুরু করলো। কিন্তু ওর চেহারাটা বাড়ছে, ওর চেহারাটা সিংহের মতোই বাড়ছে, কিন্তু ও তো দেখতে পাচ্ছে না। এইভাবেই তার দিনটা বেশ হাসি খুশিতেই চলতে লাগলো। ভাই ভাই বোনদের সাথে সে খেলা করে,
আবার মা যখন তাদেরকে ডাকে, মার সঙ্গে টুকটুক করে তারা আবার তাদের বাসস্থানে বা খামারে বা যেখানে ওদের বাসস্থান সেখানে চলে যায়। দিব্যি সুখে ওর দিন কাটছিল, সুখে দিন কাটছিল, কারণ সে নিজেকে ভুলেছিল। এরপর বলছেন, একদিন এক সিংহ সবিস্ময়ে দেখিতে লাগিল যে মেষপালের মধ্যে একটি প্রকাণ্ড সিংহ ঘাস খাইতেছে এবং মেষের মতো ডাকিতেছে। ওই সিংহকে দেখিয়া মেষের পাল সেই সঙ্গে সিংহটিও পলায়ন করিল। অর্থাৎ একটা সিংহ সে গ্রামে আবার এসেছে, এসে সে দেখছে যে একটা বিশাল বড় মেষ পাল, একটা মেষের পাল রয়েছে, সেখানে একটা অদ্ভুত, একদম তাদের সঙ্গে মিসম্যাচ, একটা অদ্ভুত একটা বিশাল সিংহ ওই মেষপালদের সঙ্গে ঘুরছে আর ঘাস খাচ্ছে। এবং যেই ওই সিংহটাকে, বনের সিংহটাকে তারা দেখলো, মেষপাল ছুটতে শুরু করলো, মাও ছুটতে শুরু করলো, আর ছোট ছোট যে মেষের বাচ্চা রয়েছে, শাবক, মেষ শাবক, তারাও ছুটতে শুরু করলো। এবং তার সঙ্গে অদ্ভুত ব্যাপার, ওই বিশাল দেহ সিংহের মতো দেখতে, আসলে সে নিজেকে মেষ ভেবে থাকা যে সিংহটা, সেও পালাতে শুরু করলো। কিন্তু এই বনের যে সিংহটি, সে সুযোগ খুঁজতে খুঁজতে লাগলো এবং একদিন সেই মেষ সিংহটিকে নিদ্রিত দেখিয়া তাহাকে জাগিয়া বলিল, তুমি সিংহ? সে বলল, না। এই বলিয়া মেষের মতো ডাকিতে লাগিল। কিন্তু আগন্তুক সিংহটি তাহাকে একটি হ্রদের ধারে লইয়া গিয়া জলের মধ্যে তাহাদের নিজ নিজ প্রতিবিম্ব দেখিয়া বলিল, দেখো তো তোমার আকৃতি আমার মতো কিনা। সে তাহার প্রতিবিম্ব দেখিয়া স্বীকার করিল যে তাহার আকৃতি ওই সিংহের মতো। তারপর সিংহটি গর্জন করিয়া দেখাইল এবং তাহাকে সেই রূপ করিতে বলিল। মেষ সিংহটিকেও সেই রূপ চেষ্টা করিতে লাগিল এবং শীঘ্রই তাহার মতো গম্ভীর গর্জন করিতে লাগিল। এখন সে আর মেষ নয়, সিংহ। এই যে পরিবর্তনটা হলো, অর্থাৎ ওই জঙ্গল থেকে আসা সিংহটি খুব তাকে তাকে রইল, যে এই যে সিংহরূপী মেষ, ওকে যেন তেন প্রকারেণ ওকে ওর স্বরূপ চেনাতে হবে। তাই একদিন ঘুমন্ত অবস্থায় যখন ঘুমিয়ে নিশ্চিন্তে সুখে, সুখ শব্দটা ব্যবহার করা যায়, সুখে সেই মেষ মা বা ভেড়া যে মাটি রয়েছে তার কোলের কাছে চুপটি করে সুখে নিদ্রা যাচ্ছিল, সবকিছু ভুলে সুখে নিদ্রা যাচ্ছিল এই সিংহটি, তখন ওই বনের সিংহটি গিয়ে তাকে ডাকলো, ডেকে বলল, তুমি সিংহ। কিন্তু সে মানতে রাজি নয়, বললো, না না, আমি এই সিংহ টিংহ নই বাপু, আমি যেমন আছি বেশ সুখে টুখে আছি, এই তো ঘাস খাই, ম্যাঁ ম্যাঁ করে ডাকি, আবার সন্ধ্যাটি হলে মায়ের কোলের কাছে ঘুমাই, আমি বাবা এই ভালো আছি, এই আমার ভাই বোন গুলো আছে। বলছে, না, তুমি তোমার স্বরূপকে চেনো, চলো আমার সঙ্গে হ্রদের ধারে। হ্রদের ধারে গেল, বনের সিংহটি তাকে দেখালো, দেখো এটা হলো আমি, এই হচ্ছে আমি, অর্থাৎ আমি সেই। এখানে উপনিষদ বলছে এই সিংহটা, এই স্বামীজি বলছেন এই সিংহটি কে, আমার ভিতর যেই ব্রহ্ম রয়েছেন সেই তিনি, অর্থাৎ সেই প্রকৃত আমি, এই হচ্ছে আমি, দেখো। এইবার তুমি তোমার মুখটা দেখো, তোমার মুখটা কি ওই রকম আমার মতো না ভেড়ার মতো, দেখো। সিংহটি দেখলো, না, এ তো আমি, এই তো এই কি আমি? বললো, হ্যাঁ এই তুমি। এই আমি কি করে হতে পারি, আমার ভাই বোনদের তো এরকম দেখতে না। বলছে, না না, এটা তুমি, তুমি সিংহ, তুমি ভেড়া নও, এই দেখো তোমার চেহারা আর আমার চেহারা একরকম। সিংহটি বলছে যে মেষ সিংহটি বলছে, আমি তো ভাবলাম এটা আসলে তুমি। বলছে, না, এটা তুমি নয়, আমি নই, এটা তুমি, সত্যিয়ামাতি, এই হচ্ছে তুমি, তুমি সেই
যে আমার মধ্যে রয়েছে। এই দেখো, এই হচ্ছে তুমি, এই হচ্ছে আমি, একরকম দেখতে, অর্থাৎ তুমি আর আমাতে কোনো পার্থক্য নেই। এই দেখো আমি গর্জন করছি, তুমিও গর্জন করো, বলে সে প্রচন্ড জোরে গর্জন করতে শুরু করলো। আর এই মেষ সিংহটি দীর্ঘদিন মেষদের মধ্যে থেকে থেকে নিজেকে মেষ ভাবতে ভাবতে সুখে থাকতে থাকতে তার গলা থেকে ম্যাঁ ম্যাঁ ছাড়া কিছু বেরোচ্ছে না। এই সিংহ গর্জন করে, মেষ সিংহটি ম্যাঁ ম্যাঁ করে, আবার এই সিংহটি গর্জন করে, এই সিংহটি ম্যাঁ ম্যাঁ করে। বলছে তুমি ম্যাঁ ম্যাঁ করছো কেন? এটা তোমার ডাক নয়, তুমি সদর্প বলো, অহম ব্রহ্মাসি বলো। ঠিক যেমন মানুষকে বলতে শেখাচ্ছেন স্বামীজি, বলো অহম ব্রহ্মাস্মি, আমি সেই। আমি সিংহটাকে বলছে আমি সেই সিংহ, বলো, গর্জন করো। তুমি পশুদের রাজা, বনের রাজা, তুমি ম্যাঁ ম্যাঁ করতে পৃথিবীতে আসোনি, গর্জন করো। ধীরে 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 সে গর্জন করতে শুরু করলো, এবং একটা সময় সেই বনের সিংহের মতোই সে এমন গর্জন করছে যা শুনলে একেবারে হৃদয় কম্পিত হয়ে ওঠে। সে তার নিজের ভেতরে যে ঘুমন্ত সিংহটাকে জাগাতে পারে। অর্থাৎ এই যে দেহটা, এই শরীরটা, এইটা অনেক রকমের হতে পারে। কেউ বিদেশি হতে পারে, কেউ স্বদেশি হতে পারে, আমরা কেউ কালো হতে পারি, কেউ ফর্সা হতে পারি, কেউ রোগা হতে পারি, কেউ মোটা হতে পারি, কেউ লম্বা হতে পারি, কেউ বেঁটে হতে পারি। এইটা আমাদের পরিচয় নয়। আমাদের ভেতর যে সিংহ লুকিয়ে আছেন, ঘুমিয়ে আছেন, অর্থাৎ ওই সিংহটির ভেতর যে সত্তাটি লুকিয়ে ছিল, সেই অমৃতের পুত্রের সত্তা, সেইটা জাগরে, তাকে চিনতে হবে। স্বামীজি সেই চেনার কথা বলছেন। কোন চেনা? যেই চেনাটায় নিজেকে নতুন ভাবে খুঁজে পাওয়া যায়, এবং ওটাই প্রকৃত আমাদের স্বরূপ। আমরা বাইরেরটা দেখে সেই স্বরূপটা ভাবি এটা বোধহয় আমার স্বরূপ। স্বামীজি সেই চেনার কথা বলছেন, এবং বলছেন এই সিংহটি এখন আর মেষ নয়, এখন সে সিংহ। অর্থাৎ তোমার দেহটা তোমার নির্ভর করে না তুমি সিংহ কি মেষ। তোমার চিন্তা, তোমার অন্তর্নিহিত সত্তা যেটা, তুমি সেইটাকে নিয়ে বাঁচো, সেইটাকে চেনো। আমার কি হবে, আমি পড়াশোনা জানি না, আমার জীবনের এতগুলো বছর, অনেক মায়েরা বলেন অতগুলো বছর সংসার করতে করতে কাটিয়ে দিলাম, কোনো কিছু সুযোগই পেলাম না। কিসের সুযোগ পাওয়ার কথা এখানে আসছে? তুমি যার সুযোগের কথা বলছো, যাকে চেনা, তুমি নিজেকে চেনো। আমরা নিজেকে চিনি। নিজেকে চেনার যে চেষ্টাটা যদি আমরা করি, তবেই তা প্রকৃত ধর্মপথে থাকা হবে। নিজেকে আমি চিনবো কি করে? সম্ভব? সম্ভব কেন হবে না? ঠাকুরমা স্বামীজি কেন এসেছিলেন? এই নিজেকে চেনাতে তো এসেছিলেন। তো তোমরা চেনো নিজেকে। মা ওই নহবতের ঘরে রয়েছেন, মাথার উপর শিকের মধ্যে করে ওই জিওল মাছ কলবল করছে, নিচে উনুন করা, রান্না হচ্ছে, শটকোনায় একটা ঘর, তার মধ্যে এতজন মিলে রয়েছেন। রাত ভোর কখন তিনি স্নানে যেতেন, কখন যে তিনি খেতেন, কেউ তা দেখতে পেত না। তার মধ্যে হৃদয়ের মধ্যে বলছেন একটা আনন্দের ঘট চলেছে। আবার যখন কাশীপুরে রয়েছেন, সেই সময় বলছেন যে ওই পরিস্থিতির মধ্যেও আমার হৃদয়ে একটা আনন্দের ঘট পাতা রয়েছে। কোন আনন্দের ঘটের কথা মা এখানে বলছেন? আনন্দের ঘট হচ্ছে আমি সেই, আমি সেই, এই যে বোধের আনন্দ, এইটাকে বলে বোধা আনন্দ। এই বোধের আনন্দে কথা মা বলছেন যে এই বোধে বোধ হয়ে থাকো, তবে তুমি আনন্দে থাকতে পারবে। এই আনন্দের কথা মা বলছেন। এরপর বলছেন আমাদেরও ঠিক এই অবস্থা। মেষ সংস্কারের আবরণে আমরা সকলেই সিংহ। আমাদের পরিবেশের আমাদের পরিবেশেই আমাদিগকে দুর্বল ও মোহগ্রস্ত করে ফেলেছে। বেদান্তের কার্য হচ্ছে এই মোহ বিমোচন। যদি আপনাদের গৃহ অন্ধকার আবৃত থাকে, যদি আপনাদের গৃহ অন্ধকার আবৃত থাকে, তাহা হইলে কি আপনারা বুক চাপড়াইয়া
অন্ধকার অন্ধকার বলিয়া কাঁদিতে থাকিবেন, তাহা নহে। আলো পাইবার একমাত্র উপায় আলো জ্বালো, তবেই অন্ধকার চলিয়া যাইবে। ঊর্ধ্বের আলো পাইবার একমাত্র উপায় অন্তরের মধ্যে, ঊর্ধ্বের আলো পাইবার একমাত্র উপায় অন্তরের মধ্যে আধ্যাত্মিক আলো জ্বালা, তবেই পাপ ও অপবিত্রতারূপ অন্ধকার দূরীভূত হইবে। তোমার উচ্চ প্রকৃতির বিষয় চিন্তা করো, হীনতার কথা ভাবিও না। বলছেন আমাদের ঠিক ওই সিংহটার মতো অবস্থা। সিংহটার মতো কি অবস্থা? ঠিক ওই মেষ সংস্কারের আবরণে আমরা সকলেই সিংহ। আমরা নিজেদেরকে একটা করে বেড়া জালে আটকে রেখেছি। একটা বেড়া জালে আটকে রেখেছি। কি বেড়া জাল? না আমি অমুক, না আমি টিচার, না আমি গৃহবধূ, না আমি ইঞ্জিনিয়ার, না আমি ডাক্তার, না আমার দ্বারা কিছু হবে না, আমি এই, আমি নানান ভাবে কর্তব্যে আবদ্ধ ইত্যাদি। এগুলো এক একটা আমাদের সংস্কার। কেউ গৃহবধূ, কেউ চাকরিরতা, এইরকম আমরা আবদ্ধ। আমার তো পরিচয় এইটা, এই পরিচয়ে আমি আবদ্ধ হয়ে আছি বলে আমি মনে করছি, তাই আমার আর উন্নতির কোনো জায়গা নেই। কিন্তু আসলে এর অভ্যন্তরেই যে রয়েছেন তিনি হচ্ছেন প্রকৃত আমি। এই যে বলছেন মেষ, আমাদের যে মেষ সংস্কার, সেই সংস্কারের অন্তরালে আমরা সিংহ। ঠিক আমাদের যে কতগুলো জাগতিক মানবিক সংস্কার, তার অন্তরালে আমরা প্রত্যেকেই দেবতা, আমরা প্রত্যেকেই অমৃতের পুত্র। আমাদের পরিবেশই আমাদেরকে দুর্বল ও মোহগ্রস্ত করে ফেলেছে। আমাদের চাহিদা, আমাদের কামনা, আমাদের বাসনা, আমাদের পরশ্রী কাতরতা, আমাদের একের সঙ্গে অপরের একটা রেষারেষির সম্পর্ক, সবটাই আমাদের তৈরি। কিন্তু সবটাই আমরা তৈরি করি মাত্র। এবং এই তৈরি করি বলেই আমাদের মধ্যে এই গণ্ডিটাও আমরা তৈরি করে ফেলেছি, যে গণ্ডিটা আমরা নিজেই এখন জালে আটকা পড়ে আছি। মাকড়সা নিজের জালে আটকায়, আবার নিজেই সেখান থেকে ছাড়িয়ে বেরিয়ে আসতে পারি, কিন্তু আমরা পারি না। একটা কথা আছে না, একটা নদীর মধ্যে দিয়ে কম্বল, দূর থেকে একজন নদীর বন্যা হয়েছে, নদীতে প্রচন্ড জল, দেখছে নদীর মাঝখান থেকে একটা কম্বল ভেসে যাচ্ছে। তা একজন মানুষ বলে, বাহ কি সুন্দর কম্বলটা ভেসে যাচ্ছে, ওটা যদি পেতাম আমার শীতকালটা না জানি কি ভালোই ভাবে কেটে যেত। সে লাফিয়ে পড়েছে, পড়ে কম্বলটা সাপতে গিয়ে ধরেছে। বেশ, এবার পাড় থেকে যারা দেখছে তারা দেখছে আরে এই নদীর জলে তো প্রবল বাড়ছে, আর ও তো ওই কম্বল ধরে আটকে পড়ে আছে। বলছে, আরে আরে চলে এসো চলে এসো, কম্বলটা ছেড়ে দাও, কম্বল ভারী হয়ে গেছে, ওটা নিয়ে তুমি আসতে পারবে না, তুমি সাঁতরে পাড়ে চলে আসো। তো তখন সে বলছে, আরে मैं तो कंबल को छोड़ दिया, कम्बल मुझे नहीं छोड़ता। ওটা ছিল একটা ভাল্লুক। কম্বলের ভুলে ও একটা ভাল্লুককে গিয়ে ধরেছে জাপটে। যখন বুঝেছে ওটা ভাল্লুক, ও ছেড়ে দিয়েছে, ভাল্লুক ওকে জাপটে ধরেছে, সে ছাড়বে না। আমাদের অবস্থা ওই, সংস্কারকে আমরা ছেড়ে দিলেও সংস্কার আমাদের ছাড়বে না। এইরকম একটা পরিস্থিতিতে যদি আমরা নিজেদেরকে ফেলি, তাহলে আমাদের নিজের ওপর আর কর্তৃত্ব রইলটা কি? সংস্কার এমন করতে হবে যে যেখানে আসক্তি শূন্য থাকবে। কোনো একটি বিষয় আমরা ভালো লাগে, চর্চা করি, ঠিক আছে, আমার ওইটাই জাগতিক পরিচয়, কিন্তু ওতে যেন আমরা আসক্ত না হয়ে পড়ি। এরপর বলছেন বেদান্তের কার্য হচ্ছে এই মোহ উন্মোচন করা। যদি আপনাদের গৃহ অন্ধকারে আবৃত থাকে, তাহলে কি আমাদের বাড়িতে বা ঘরে আমরা যেখানে থাকি, যদি সেখানে অন্ধকার থাকে, আমরা কি সবাই মিলে কপালে হাত দিয়ে হায় হায় অন্ধকার, হায় হায় অন্ধকার করে চিৎকার করলে আলো চলে আসবে? চলে আসবে না। বলছেন আমাদের আলো জ্বালাতে হবে। আমাদের হয়ে অন্য কেউ এসে আলো জ্বালিয়ে দেবে না। হায় হায় ওরা অন্ধকারে আছে, আহা কি না দুঃখ পাচ্ছে, চলো আলোটা জ্বালিয়ে দিয়ে আসি, কেউ এসে জ্বালিয়ে দেবে না।
আলো জ্বালাতে হবে আমাদেরই। তাই স্বামীজি বলছেন যে এই অন্ধকার দূর করতে হলে আলো জ্বালতে হবে। আলো পাইবার একমাত্র উপায় আলো জ্বালা। ঊর্ধ্বের আলো পাইবার একমাত্র উপায় অন্তরের মধ্যে আধ্যাত্মিক আলো জ্বালো। অন্তরে সেই আধ্যাত্মিক আলো জ্বালাতে বলছেন, তবেই পাপ ও অপবিত্রতা রূপ অন্ধকার দূরীভূত হইবে। অর্থাৎ আমি পাপী, আমি অপবিত্র, এই যে ভাব, এইটা দূর করা সম্ভব হবে। আমি অপবিত্র, আমি পাপী কেন হব? ঠাকুর বলছেন যে ঠাকুরের কাছে যখন আমরা ঠাকুরের নাম করছি, ঠাকুরের কাছে এসছি, ঠাকুর মায়ের স্বামীজির কাছে এসছি, আমরা পাপী কেন হব? হুম, হ্যাঁ বলছেন, ঊর্ধ্বের আলো পাইবার একমাত্র উপায় অন্তরের মধ্যে আধ্যাত্মিক আলো জ্বালো, তবেই পাপ ও অপবিত্রতারূপ অন্ধকার দূরীভূত হইবে। তোমার উচ্চ প্রকৃতির বিষয় চিন্তা করো, হীনতার কথা ভাবিও না। অর্থাৎ আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের সন্তান, এই ভাবনা ভাবো। গতদিন আমি যখন তোমাদের ক্লাসে বলেছিলাম, কোয়েশ্চেন আনসার পর্বে বোধহয় বলেছিলাম যে ওই যখন ধ্যানে বসবে, প্রথম প্রথম ধ্যানে যখন বসবে, ওই সোহম এইটি উচ্চারণ করবে মনে মনে। নিঃশ্বাস নিচ্ছ আর ওই ছাড়ছো, নিঃশ্বাস নেওয়া আর নিঃশ্বাস প্রশ্বাসের সময়টা সোহম, এই ভাবনা ভাববে। মানে যখন আমাদের বায়ু ভেতরে ঢুকছে তখন সো, আর যখন ছাড়ছি তখন হোম। অর্থাৎ সোহম, আমি সেই, এই ভাবনা ভাবতে ভাবতে যদি আমরা ধ্যানটা করি, ধীরে ধীরে এটা কিন্তু আমাদের অভ্যাসে পরিণত হবে। এবং একটা সময় এই অভ্যাসের এমন অভ্যাস হয়ে যাবে যে আনকনসিয়াসলি তুমি এইটা বলতে থাকবে। অর্থাৎ আমি চাই আর না চাই, ভেতরে সোহাম 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 এইটা কিন্তু হতে থাকবে। এটাই স্বামীজি বলছেন যে এই উচ্চ প্রকৃতির ভাবনা ভাবো, উচ্চ চিন্তা করো, এবং কখনোই নিজের কে হীন ভাববে না। নিজের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি রয়েছে, যে অন্তর আত্মা তোমার রয়েছেন, তিনি হচ্ছেন স্বয়ং মুক্ত শুদ্ধ বুদ্ধ। অর্থাৎ সেই পরমাত্মা রয়েছেন, তার কথা ভাবো। তোমার ভেতর কে রয়েছেন তা ভাবো। গিরিশ ঘোষকে ঠাকুর বলছেন যে নেশা করতে বারণ করছেন। তখন যখন গিরিশ ঘোষ বলছেন তুমি কি জানো যে কত চিন্তা, সংসার চালাতে হয়, অর্থ উপার্জন করতে হয়, এতগুলো মানুষ যারা যাত্রাপালায় অভিনয় করে, তাদের জীবিকা অর্জন হয় এখান থেকে, আমার পালা থেকে, তাদের একটা রোজগারের জন্য তাদেরকে কি রকম টাকা পয়সা দেব, সংসারে কত রকমের দায়বদ্ধতা, দায় দায়িত্ব রয়েছে, তুমি কি জানো? তার জন্য কত চিন্তা করতে হয় সারাদিন ধরে। আর সেই চিন্তাটা যখন আর পারছি না রাতের দিকে একটু রিলিফ পাওয়ার জন্য, আমি তখন একটু নেশা করছি। ঠাকুর বলছেন নেশা করছো তাহলে করো, তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের নামও করবে। ও কখন করবো? দিনে করবে, সময় নেই, রাতে সন্ধ্যায় করবে, সময় নেই, রাতে রাতে যখন আমি শুতে যাই তখন সম্পূর্ণ কি অবস্থায় থাকি সেটা কি তোমার না অজানা? তখন আমি নেশায় থাকি। তাহলে একবার হাততালি দিয়ে ঠাকুরের কথা বল, ঠিক আছে, ঈশ্বরের নাম করো, ঠিক আছে তাই করবে। তবে এই মদ আর বেশি তুমি ছুঁয়ো না। আর মদ ছোবো না বলে জিনিস করে চলে গেলেন। যখন তিনি সেই মদ ছুতে যাচ্ছেন, এরপর সর্বত্র দেখছেন সেই আমাদের প্রেমময় শ্রীরামকৃষ্ণ দেবের সেই মুখখানা বিভিন্ন জায়গায় ভেসে উঠছে। মদের পাত্রে, মদের গ্লাসে, মদের বোতলে সেই ফুল, যেটা তুমি মানে তখন সে ভাবছে আমি কি অন্যায়, মানে কি ভাবছি, আমি নিজেকে কি ভাবতাম, আর তিনি আমার উপর কত কৃপা করেছেন।
আমি তার হাত লাগাতে পারছেন না, তিনি মদের পাত্রে, মদের বোতলে, গ্লাসে হাত লাগাতে পারছেন না। বলছেন এই আমার কি পরিবর্তন হলো? ঠাকুর তাকে চিনিয়ে দিল, বলছেন তুই হচ্ছিস, গিরিশদত্ত বলছে তুমি হচ্ছে সচল ভৈরব, তুমি ভৈরব, তুমি নিজেকে ভুলে কি করছো? নিজেকে ভুলে এই নেশার কবলে পড়ে নিজেকে কি মনে করছো তুমি? তুমি হচ্ছ সাক্ষাৎ ভৈরব, সেটা তুমি মনে করো। এইভাবে তাকে চিনিয়ে দিলেন, সেই সিংহটা যেভাবে চিনিয়েছিল ওই মেষ সিংহটিকে। এইবার বলছেন, আচ্ছা যাই হোক, এইটা শেষ হলো, পরেরটা হচ্ছে শক্তির মন্ত্র। এটা শুরু করার আগে যদি তোমাদের কারোর কিছু প্রশ্ন থাকে সেটা তোমরা করতে পারো। যদি এখানে কোথাও বুঝতে কিছু সমস্যা হয় তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো, তাহলে আমি পরের টপিকে তারপর যাবো। কোনো প্রশ্ন আছে কি? না মা, কোনো অসুবিধা হয়নি বুঝতে, খুব সুন্দর বোঝা গেল। তাহলে আমরা পরের টপিকে যাই কিছুটা। পরের টপিকটি হচ্ছে শক্তির মন্ত্র। শক্তির মন্ত্রটা কি? প্রথমেই স্বামীজি বলছেন, মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে। বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। এইরূপ 100 যুবক হইলে সমগ্র জগতের ভাবস্রোত ফিরাইয়া দেওয়া যায়। অন্য কিছু অপেক্ষায় ইচ্ছা শক্তির প্রভাব অধিক। ইচ্ছা শক্তির কাছে আর সবই শক্তিহীন হইয়া যাইবে, কারণ ওই ইচ্ছা শক্তি সাক্ষাৎ ঈশ্বরের নিকট হইতে আসিতেছে। বিশুদ্ধ ও দৃঢ় ইচ্ছার শক্তি অসীম। অর্থাৎ নিজেকে মোহমুক্ত করো, এই যে বিষয়টা স্বামীজি বললেন, তারপরই বললেন কি মানুষ চাই। এই যে মোহমুক্ত করো, তারপরই হলো মানুষ চাই। অর্থাৎ মোহ থেকে আমরা যখন নিজেকে মুক্ত করতে পারবো তখনই প্রকৃত মানুষ হয়ে উঠবো। অর্থাৎ মান এবং হুঁশ তখনই প্রকৃত জাগরিত হবে। মান আর হুঁশ, কোন মান কোন হুঁশ? আমরা কি, আমাদের কি কোনো মান নেই? হ্যাঁ, ভীষণ ভাবে মান আছে। আমার কি কোনো সম্মান নেই? আমরা কথায় কথায় বলি, তুমি আমার সঙ্গে এইরকম ব্যবহার করলে আমার কি কোনো সম্মান নেই? নিশ্চয়ই আছে। আমার কি কোনো সম্মান নেই? অন্যের সম্মান দিল কি না দিল তার উপর সম্মান নির্ভর করবে নাকি আমার? তুমি আমার সাথে এইভাবে আমাকে অপমান করলে আমার কি কোনো সম্মান নেই? নিশ্চয়ই সম্মান আছে। তো সম্মানটা যখন তোমার আছে, তো অন্য সেটা পালন মানলো না না মানলো তাতে কিছু আসে যায় না। তোমার এমনি তুমি সম্মানিত, কারণ হচ্ছে তোমার ভেতরে ঈশ্বর রয়েছে। নিজেকে নিজে সম্মান করতে শেখা, আত্মশ্রদ্ধা, এটা হলো মানের অর্থ। মান এবং হুঁশ জানিয়ে মানুষ হয়, তার অর্থ প্রথমটি হচ্ছে এই মান। মান হচ্ছে আত্মশ্রদ্ধা। অপরে আমাকে শ্রদ্ধা করলো, অপরে আমাকে সম্মান দিল, আমাকে ফেলোশিপ করলো, ইত্যাদি 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 আমরা ভাবি। খুব সম্মানিত হলাম, কেউ খুব সম্মান দিয়ে কথা বললো, যেই একটু এদিক ওদিক হলো, কেউ একটু অসম্মানজনক অথবা অতটা সম্মান দিয়ে কথা বললো না, সাধারণ ভাবে কথা বললো, আমার সম্মান নেই বলে আমরা তার উপরে খুব রাগারাগি করতে শুরু করে দিই। নিশ্চয়ই সম্মান, তুমি নিজেকে আগে নিজে সম্মান করো। কোন সম্মানটা করো? আমি অমুক, আমি তমুক না, আমি অমৃতের পুত্র, আমি সেই অমৃতের সন্তান,
এই বলে নিজেকে নিচে যে সম্মানটা দেবে সেটাই হচ্ছে মান। আর হুঁশের কথা কি বলা যায়? ঠাকুর বলেছেন তোমাদের চৈতন্য হোক, সেইটা হচ্ছে হুঁশ। কোন চৈতন্যের কথা ঠাকুর বলেছিলেন? কোন চৈতন্যের কথা বলেছিলেন? আমরা সেই সময় ঠাকুর যাদেরকে উপদেশটা দিয়েছিলেন তাদের প্রত্যেকেই তারা চেতনাতেই ছিল, এবং পরবর্তী যে ভক্ত এবং এই বিশাল সন্তান কুলের কাছে ঠাকুরের এই বাণী বয়ে এসেছিল, আমরা সকলেই চেতনাতেই আছি মনে হয় আমাদের। তাহলে ঠাকুর আবার নতুন করে চেতনায় ফিরতে বললেন কেন? কোন চেতনার কথা বলছেন? তার আগের যে আমরা টপিকে আলোচনাটা করলাম, মোহ মুক্তি, এই থেকে তুমি মুক্ত হও, ভ্রম থেকে তুমি মুক্ত হও, সেই চেতনার কথা ঠাকুর বলেছেন, হুঁশের কথা ঠাকুর বলেছেন। যখন আমরা অচৈতন্য থাকি তখন আমরা অথবা ঘুমে অচৈতন্য হয়েছে, আমরা হয় না ঘুমিয়ে অচৈতন্য হলাম, অথবা কোনো কোনো ওষুধের প্রভাবে অনেক সময় আমরা অচৈতন্য হই, তখন মনের ভেতর একটা বিশাল মনোজগতের ভিতরে বিশাল একটা সংসার তৈরি হয়ে যায়। কোথাও দেখা যাচ্ছে আমি ডানা মেলে উঠছি, কোথাও দেখা যাচ্ছে আমি জলে ভাসছি, কোথাও মনে হচ্ছে আমি দলবল নিয়ে পাহাড়ের চূড়ায় সিংহ জয় করতে যাচ্ছি। এরকম মনে হয়, বিভিন্ন স্বপ্ন আমাদের তখন আসে, এবং তখন সেটাই সত্যি মনে হয়। তখন আর অন্য কোনো কিছু হুঁশ থাকে না, তখন মানে ওটাই হয়ে গিয়েছি। যেই ঘুম ভাঙলো মনে হলো এই তো আমার স্বপ্ন ভেঙে গেছে, আমি এবার চেতনায় ফিরেছি। কিন্তু এটাও একটা স্বপ্ন। একজন খুব উচ্চ মানের জ্ঞানী মানুষ, সে যখন ঘুমায়, সে যখন স্বপ্ন দেখে, আর একটা ছোট্ট বাচ্চা হয়তো ত্রিপড়ে পড়ে, সেও যখন ঘুমায় সেও স্বপ্ন দেখে, কিন্তু দুজনেরই স্বপ্ন দেখার পদ্ধতি একই। স্বপ্নে সে যা দেখে তখন সে তাকে সেটা বলেই মনে করে। ডাক্তার হয়তো দেখছে সে কোনো জায়গায় চাষ করছে, তখন সে নিজেকে চাষি ভাবছে, অথবা সে ডানা মেলে উঠছে তখন সে নিজেকে পাখি ভাবছে। এই যে ছোট্ট শিশুও তাই, যখন সে ঘুমোচ্ছে সে হয়তো দেখছে সে একজন রাজপুত্র ঘোড়া চালিয়ে টগবগ করে রাজ্য জয় করতে যাচ্ছে, সে সেটাই তখন বিশ্বাস করছে। স্বপ্ন দেখার পদ্ধতি এবং সেটা বিশ্বাস করার পদ্ধতিটা একই। যেই মাত্র স্বপ্ন ভাঙলো সেই মাত্র জ্ঞানী মানুষ বুঝতে পারছে আমি খুব জ্ঞানী, আমি হয়তো ডাক্তার, আমি হয়তো উচ্চ পদস্থ কোনো অফিসার, অনেক মানুষের দায়িত্ব আমার কাঁধে। ছোট্ট ছেলেটির যখন ঘুম ভাঙলো, এই তো এখন আবার উঠে স্কুল যেতে হবে, এই তো আবার পড়তে বসতে হবে। কিন্তু এতক্ষণ সেসব ভুলেছিল, সে চেতনায় ফিরলো, জাগতিক চেতনায় ফিরলো। ঠাকুর সেই জাগতিক চেতনার থেকেও জেগে উঠতে বলছেন, বলছেন চৈতন্য হও, তোমরা মোহ মুক্ত হও। তোমরা নিজেদেরকে যা মনে করছো, তাই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে নিজেদের মধ্যে কলহ করছো। আমার 1 ইঞ্চি জমি বেশি দিতে হবে, আমার 1 গজ 1 ফুট জমি বোধহয় ওর ওখানে ঢুকে পড়লো, আমাকে বোধহয় ও দেখেও অসম্মান করে মুখ ঘুরিয়ে চলে গেল, এই নিয়ে ব্যস্ত হয়ে আছো। এইগুলো থেকে বেরো, কে কাকে সম্মান দেবে? সবই তো তিনি। এই চৈতন্যের কথা বলছেন সেখানে। ঠাকুর যখন চৈতন্যের কথা বলছেন সেই সময় কিন্তু কোনো ত্যাগী ভক্ত সেখানে উপস্থিত ছিলেন না, সেখানে ছিলেন সকল সংসারী ভক্তরা উপস্থিত ছিলেন, এবং তাদের সঙ্গে কোনো ত্যাগী ভক্ত ছিল না। কি জানি ঠাকুরের লীলা কি, তিনি তাদেরকে বললেন তোমাদের চৈতন্য হোক। অর্থাৎ যারা ত্যাগী ভক্ত তারা পরে এসে খুব আফসোস করলেন যে ঠাকুর আমাদের একটু বললেন না, আপনাদের বললেন, যে আমাদের বললেন না। কোথাও হয়তো আমাদের হয় ত্যাগী ভক্ত, আমি খুব গর্বিত হয়ে আছি আমি ত্যাগী, এ সংসারী, ও বোধহয় খুব ছোট। ঠাকুর সেজন্য সংসারীদের দিলেন তোমাদের চৈতন্য হোক। নানান কাজে তোমরা থাকো, নানান বিষয় তোমাদেরকে ভাবতে হয়, নানান মানুষের দায়িত্ব তোমাদের কাঁধে নিয়ে চলতে হয়, তার মধ্যে এই দায়িত্বটাও, নিজের দায়িত্বটাও কাঁধে নাও, যে নিজেকে মোহমুক্ত করতে হবে। অনেকের তুমি ক্ষুধা নিবারণ করছো, অনেকের তুমি দুঃখ দূর করছো, অনেকের তুমি
অনাহার দূর করছো, দারিদ্রতা দূর করছো, তার সঙ্গে সঙ্গে নিজের মোহটাও দূর করো। এইটা হচ্ছে হুঁশ, অর্থাৎ চৈতন্য হুঁশ। স্বামীজি সেখানে গিয়ে বলছেন, পরেই বলছেন, মানুষ চাই এই মান আর হুঁশ সমন্বিত যে মানবিক অবয়ব, যেটা আমাদের রয়েছে, সেই মানুষকে স্বামীজি এখানে চাইছেন, শুধু মানুষের চেহারাটা চাইছেন না। তারপরে বলছেন বীর্যবান, তারপরে বলছেন বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। যুবক বলতে এখানে স্বামীজি যুবক যুবতী অর্থাৎ ইয়াং জেনারেশনকে বলছেন, শুধুমাত্র যুবকদের নয়, যুব সমাজকে বলছেন। যুব সমাজ কারা? এখন মনে হতে পারে সকলে মায়েরা হয়তো বলবেন, আমরা কি আর এখন যুবক যুবতী আছি? যুবক তো মনে, যুবক মনে। এইরূপ 100 যুবক হইলে সমগ্র জগতের ভাবস্রোত ফিরাইয়া দেওয়া যায়। কোন ভাবস্রোত? এই যে ভোগবাদ যেটা সেই সময় চলছিল, এখনো চলছে, সেই ভোগবাদের থেকে মোড়টা ঘুরিয়ে ত্যাগবাদের দিকে আনা হয়। ত্যাগবাদ মানে সবাই সংসার সবকিছু ছেড়ে ছেড়ে সন্ন্যাসী হয়ে যাচ্ছে না। আর সন্ন্যাসী হলেই কি ত্যাগ হয় না? মোহ ত্যাগ করো এবং মানুষ হয়ে ওঠো। এই স্বামীজি এই কথাটা বলছেন। অন্য কিছু অপেক্ষায় ইচ্ছা শক্তির প্রভাব অধিক। বলছেন আমাদের যে ইচ্ছা শক্তি, এই ইচ্ছা শক্তিটা কিন্তু একটা, এই আগেই বললাম না যে মোহ মুক্ত করো, নিজেকে মোহ মুক্ত করো। এই মোহ মুক্তের জন্য ইচ্ছা শক্তির প্রয়োজন। আমি একমাত্র পারি আমি নিজেকে মোহ থেকে বার করতে, আমি একমাত্র পারি আমার মনের গণ্ডিগুলোকে বৃদ্ধি করতে। তাই বলছেন এই ইচ্ছা শক্তির প্রভাব খুব বেশি। ইচ্ছা শক্তির কাছে আর সবই শক্তিহীন হইয়া যায়। কারণ এই ইচ্ছা শক্তি সাক্ষাৎ ঈশ্বরের নিকট হইতে আসিতেছে। যে কোনো শক্তির, যিনি আমাদের শক্তিময়ী মা, তিনি শক্তি দিচ্ছেন, তার মধ্যে ইচ্ছা শক্তিটা একটা অত্যন্ত পাওয়ারফুল বিষয়, যেটা না থাকলে আমরা সামান্য থেকে সামান্যতম কাজটাও করতে পারবো না। বলছেন এটা ঈশ্বরের কাছ থেকে আসছে। এবং সেটা কেমন হবে? বিশুদ্ধ ও দৃঢ় ইচ্ছা শক্তি প্রয়োজন। বিশুদ্ধ এবং দৃঢ় ইচ্ছা শক্তি হচ্ছে অসীম। কারো যদি মনের মধ্যে কোনো ভালো বিশুদ্ধ কোনো ইচ্ছা থাকে, বা তাকে পূর্ণ করার জন্য যদি তার চেষ্টা থাকে, তাহলে ঈশ্বরের কাছ থেকে শক্তি আসবেই। এবং স্বামীজি বলছেন এইটাকে আগে মনের মধ্যে তৈরি করো। আমি ভালো কাজ করছি, আমি করবোই, আমি তার সন্তান, আমি কোনো খারাপ কাজ করতে পারি না। ইচ্ছা শক্তি, আমার সম্পূর্ণ মাথাটা তার চরণে দেওয়া রয়েছে। আমি চাইলেও, আমার কুমন চাইলেও আমি কখনো বিপথে চলবো না। এটাও ইচ্ছা শক্তি। কারণ এই ইচ্ছা শক্তিটা, তার ইচ্ছাটা আমার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। গান আছে না, ইচ্ছাময়ী মা তুই, রামপ্রসাদী গান আছে। ইচ্ছাময়ী, তিনি ইচ্ছাময়ী, তিনি শক্তি সঞ্চার করছেন, শুভ শক্তি সঞ্চার করে চলেছেন। আমাকে শুধু তার কাছে শরণাগত হয়ে থাকতে হবে। তার ইচ্ছাটা যেন আমার মধ্যে দিয়ে রূপ নেয়, তার জন্য নিজেকে সম্পূর্ণ তার চরণে সারেন্ডার করে দেওয়া প্রয়োজন এবং দৃঢ়তার সঙ্গে সারেন্ডার করতে হবে। তবে সেই ইচ্ছা শক্তি প্রকৃত একটি বাস্তব রূপ নেবে। আজকে এই পর্যন্ত। তোমাদের যদি কারো কিছু প্রশ্ন থাকে এবার করতে পারো। প্রণাম নিবেন মা। প্রণাম। আচ্ছা মা, আমাদের কি ধ্যান হয়? আমরা কি ধ্যান করতে পারি? মানে আমাদের তো মনঃসংযোগ, হ্যাঁ, আমরা তো মনঃসংযোগ করি, মানে মায়ের ছবিতে বা কোনো মহাপুরুষের ছবিতে, যে মায়ের ছবিতেই আমরা মনটা দেওয়ার চেষ্টা করি। তো এতে কি ধ্যান হয়? আমাদেরকে
যেমন আমাদের সারদা নারী সংগঠনে বলছে যে ধ্যান করতে যেও না, মনঃসংযোগটা করে ধ্যান কি আমাদের হয় বুঝতে পারছি না, ধ্যান কি কিভাবে হয় না। ধ্যান বা মনোসংযোগ না হলে ধ্যান হবে না, আবার ধ্যানের চেষ্টা না করলে মনোসংযোগ হবে না। এটাই সাইকেলের চাকার মতো। তাহলে কোনটা আগে করতে হবে? যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমরা সবার আগে মনটাকে একাগ্র করে একটা জায়গায় স্থির হয়ে আগে বসবো, শরীরটাকে একাগ্র করে। কারণ শরীরটাও আমাদের বড়ই চঞ্চল, সবসময় ও ছুটবে, এমন একটা ওর বাসনা। এবং যেটা করার চেষ্টা করব তার বিরুদ্ধটাও করবে, এটাও ওর বাসনা থাকে। তাই বলছেন, তাই যেটা করতে হবে সেটা হলো সবার আগে বসতে হবে একটা জায়গায় স্থির হয়ে, কোনো চেষ্টা না করে শুধু বসে থাকো। নিজেকে পরীক্ষা করতে হবে যে আমি কতক্ষণ শুধু বসে থাকতে পারি। ঠাকুর, মা বা স্বামীজির ছবির সামনে আমি বসে রইলাম, তাতে কি হলো? আমার মনটা চলে এলো? অবশ্যই আসবে না, আরো ছুটবে। শরীর যত শান্ত হবে মন তত ছুটবে, এটা নিয়ম। ছুটছে ও, হ্যাঁ, ওকে ছেড়ে দাও। ও ছুটছে, ওকে ছেড়ে দাও। ও ছুটছে, কোথায় যাচ্ছে কোথায় না যাচ্ছে, তো জড় বস্তু, ছুটবে। ছুটছে, তুমি ছেড়ে দাও, ও ছুটুক। কোথায় যাচ্ছে, ওকে যত ছুটতে চায় ওকে তত ছুটতে আরো এনকারেজ করো। ছোট, তুমি অনেক দূর ছোট, আরো ছোট, গাড়ির থেকে বেশি স্পিডে ছোট, বায়ুর থেকে বেশি স্পিডে ছোট, এখানে যাও ওখানে যাও, ছুটে থাকো। তুমি চেষ্টা করবে তোমার শরীরটা যেখানে রয়েছে তুমি সেই জায়গাটায় নিজেকে ধরে রাখ, এবং ওর ছোটাটা দেখতে, মন থেকে নিজেকে ধীরে ধীরে আলাদা করতে শুরু করে। দেখবে এরকম মনে হয় যখন ছুটছে ছুটছে, একটা সময় মনে হলো আরে আমি তো ধ্যানে বসছিলাম, এই কি হিল্লি দিল্লি সব ভেবে বসলাম, আবার মনটা এক জায়গায় চলে এলো। আবার কিছুক্ষণ পরে আবার কোথায় ছুটছে ছুটছে ছুটছে, আবার মনে হবে যে আরে এই তো আমি তো তো ধ্যান করতে বসেছিলাম। আবার ওকে টেনে, সেই বাচ্চা ছেলের মতো আবার টেনে ধরে ওকে এনে বসানো। এইটা অন্তত পক্ষে প্রথম 4-5 দিন করার পর তোমার দেখবে একটা অভ্যাসে চলে আসবে শরীরটা এবং মনটা। যখন সেটা অভ্যাসে চলে এলো, এরপর তুমি একাগ্র করা শুরু করো। একাগ্র করার শুরুটা কিভাবে করবে? একবারেই আমি বসবো আর একবারেই একদম মনটা একেবারে শিকড়ে উঠে সমাধিতে চলে যাবে? অসম্ভব। মনটা একাগ্র করবে, তুমি মনে মনে জপ করো। এবং সব থেকে ভালো উপায় হলো সেই জপের যে মন্ত্রটা, যেটা গুরু প্রদত্ত জপ মন্ত্র, সেটা চোখের সামনে উজ্জ্বল সুবর্ণ বর্ণে লেখা রয়েছে, এইটা দেখার চেষ্টা করতে থাকো। আর কিছু করবে না, মনে মনে জপ করো। আর ওই লেখার মন্ত্রটি তোমার চোখের সামনে একদম সোনার মতো অক্ষরে জল করছে, এইটা তুমি চেষ্টা করতে থাকো। এটা হচ্ছে সব থেকে সহজ উপায় মনটাকে একাগ্র করা। তাতেও কি মন এদিক ওদিক যাবে না? ভীষণ ছুটবে। একটা সময় দেখলে হয়তো ভুলেই গেল, জপও বন্ধ হয়ে গেছে, দেখাও বন্ধ হয়ে গেছে। যেই মাত্র মনে হলো আবার শুরু করো নতুন করে। এইভাবে তুমি যদি মাসখানেক করতে থাকো, এরপর ধ্যানের জন্য আর তোমাকে আলাদা করে প্রস্তুতি নিতে হবে না। তুমি বসে তোমার মনটা মনের ওপর কন্ট্রোল করবে, এবং তুমি ওকে যেখানে যেতে বলবে, যা ভাবতে বলবে ও ভাববে। কিন্তু ওটা প্রথমেই এই জিনিস হবে না, অন্তত পক্ষে দীর্ঘ প্রচেষ্টার প্রয়োজন এবং প্রতিদিনের অভ্যাসের প্রয়োজন। কেমন? হ্যাঁ মা, প্রতিদিন তো আমরা মনঃসংযোগে বসি। এবার বলছে মা, মানে আমার তো দীক্ষা হয়নি, দীক্ষা নেইনি, মানে মাকেই হচ্ছে যে এখন মনে মনে যাকে যাকে ভালো লাগে তার নামটাই করবে, একই হ্যাঁ তো। মা, আমি মায়ের মায়ের নামটাই করতে থাকি। হুম। এবং সেটা উজ্জ্বল বর্ণ দেখবে। প্রকৃতি পরমাণুটা যদি সঙ্গে থাকে, সেটা যদি মুখস্থ থাকে, আচ্ছা, আর সেটা যদি নাও হয়, মায়ের প্রণাম মন্ত্রটা মনে মনে করবে, সেটা দেখতে থাকবে। এই তো, আবার কি? আচ্ছা। মা আমি একটা কথা বলি। মা গো,
চোখ বলো। চোখ বুজে বসে ধ্যান করলে আপনি যেটা বলছেন সেটাই হয়। কোথায় কোথায় বেরিয়ে বেরিয়ে চলে আসে, আমরণ তো সময় নষ্ট হচ্ছে, তুই কোথায় বেড়াচ্ছিস। কিন্তু মা, যখন আমি দু চোখ মেলে ঠাকুর মায়ের দিকে তাকিয়ে জপ করি তখন ঠিক ঠিক হয়। চোখ বুঝবার উপায় নেই। বেশ তো, তার দিকে একদম তাকিয়েই চোখ করবে। বন্ধ করলেই মন্দির পাই। ওইটাই চোখ বুঝলেই হারিয়ে যায়, কিন্তু তাকিয়ে করলে যেন মনে হবে আমায় দেখছে, কোথাও নড়া যাবে না। ব্যাস, আর আর তাহলে সেটাই করবে। হ্যাঁ, আরো একটা কথা মা, যদি আমার সময় ভীষণ মানে কম থাকে হাতে, যে আমাকে 20 মিনিট আমার জবের টাইম আর আমার টাইম নেই, এরপর আমাকে উঠে অন্য কিছু করতেই যেতেই হবে, এই তখন আমার মনে হয় একটা সময় না আমার ফেলে নষ্ট হয়। এখনই বসবো, এখনই মন জায়গায় যেতে বাধ্য, মানে যে তখন সেই একদম চাবুকের মতন মনের পেছনে পড়ে থাকলে ও ব্যাটা জব্দ হয়। ছেড়েছো কি মরেছো, তো কোথায় কোথায় ঘুরে বেড়াবে, বিভিন্ন দেশ বিদেশ এইসব হয়। প্রণাম। হ্যাঁ, প্রণাম মা। হ্যাঁ, এটা অভ্যাস করবে। যার যেভাবে হয়, কারোর চোখ খুলে হয়, কারোর চোখ বন্ধ করে হয়, সেভাবে করবে। হ্যাঁ, কিছুতেই মন মানে বুঝতে চায় না, শুধু ছুটে পালিয়ে যায়, তো ওই বারে বারে ঘুরে নিয়ে আসতে হয়। এটাই, জানি না কবে কবেই হবে। মনি ঋষিরা শত শত বছর ধরে হিমালয়ের গুহায় তার তার স্মরণ মনন করে চলেছেন, ধ্যানে মগ্ন হয়ে আছেন। তার কৃপা না হলে কিছু তো হবে না। আমরা এই বললাম, আমরা আমাদের ইচ্ছা শক্তিটাকে কাজে লাগিয়ে অভ্যাসটা করে যেতে হবে। হ্যাঁ এই মা। অভ্যাসটাই আমাদেরকে একটা জায়গায় নিয়ে, অভ্যাস যোগের উপর ভীষণ জোর দিচ্ছেন স্বামীজি, জোর দিচ্ছেন। আর শ্রীমদ ভগবত গীতায় তো অভ্যাস যোগ বলে আলাদা একটা চ্যাপ্টারই রয়েছে, অভ্যাস যোগ। এই অভ্যাস, এই মনটাকে, শরীরটাকে অভ্যাসে ফেলতে না পারলে ও বেগরমবাই করবেই, এবং ও ব্যাগরা দেবেই। ও যে কোনো কাজে বেগরা দেবে। সেই জন্য অভ্যাসে রাখতে হবে, মনটাকে অভ্যাসে ফেলে দিতে হবে। তখন সে দেখবে আস্তে আস্তে অভ্যাসে চলছে। আমাদের ওইটাই ইচ্ছা শক্তি, স্বামীজি এই জন্য ইচ্ছা শক্তির ওপর খুব জোর দিচ্ছেন যে অভ্যাসটা তৈরি করো। একদিন করলাম হবে না, তোমাকে লেগে থেকে অভ্যাস তৈরি করে ফেলতে হবে, তারপর আর পরিশ্রম নেই। শুধু আগে অভ্যাসটা তৈরি করে ফেলো তোমার দৃঢ় ইচ্ছা শক্তির জোরে। কেমন? হ্যাঁ মা, ঠিক আছে। মা, আর অনেক সময় মনে হয় যে মানে এরকম যে করছে তার যদি সঙ্গ করা যেত না, তাহলে তাকে ফলো করে করেও অভ্যেসগুলো তৈরি হতো। একার ঘরে বিভিন্ন আহ্বান, এ ওদিকে ডাকছে ও ওদিকে ডাকছে, ঘর নিরিবিলি না হলে না বসা খুব মুশকিল গো। এটাও একটা মানে যোগ। চ্যালেঞ্জ না থাকলে তুমি তো নিশ্চিন্ত হয়ে পড়বে। যখন দেখবে নদীতে প্রবল বান আসে, তখন নৌকায় মাঝি খুব অ্যালার্ট হয়ে গিয়ে একদম শক্ত করে দাঁড় দুটোকে ধরে বাইতে থাকে। আর যখন প্রতিকূল হয়, যখন অনুকূল, তখন সে শুধু দাঁত দুটোকে টাচ করে বসে থাকে। ওই অনুকূলে বেগে চলেছে, যেই দিকে স্রোত নিয়ে যাচ্ছে, নদী সুন্দর ভেসে ভেসে গঙ্গার হাওয়া বইছে, সে নৌকাটাও সুন্দর 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 এগিয়ে চলছে। তখন আর মাঝির কোনো তৎপরতার প্রয়োজন হয় না। আর যেই মুহূর্তে তৎপরতার প্রয়োজনীয়তা হারালো, সেই মুহূর্তে নৌকো উল্টে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়ে যায়। সেই কারণে প্রতিকূলতা থাকলে তোমার যুদ্ধ করার শক্তিটা বাড়বে, তোমার হুম। ইচ্ছা শক্তিটা দৃঢ় হবে। কেমন? যুদ্ধ তো করতে হবে। আমরা প্রত্যেকেই যুদ্ধ করে চলেছি, মনোজগতে যুদ্ধ চলেছে, জাগতিক জগতে যুদ্ধ চলেছে। আর তাই আমরা অ্যালার্ট আছি। কিন্তু ওই যে সে তখন ওই বলছিলাম যে সুখে ছিল ও, এই সিংহটি। এই তো বেশ আছি, ঘাস খাচ্ছি, ম্যামা করে ডাকছি, আর হুম। মার কাছে গিয়ে চোখ ঘুমোচ্ছি, সুখে ছিল। শান্তিতে কিন্তু ছিল না। শান্তি তখনই হবে যখন সে তার স্বরূপটা চিনতে পারবে। অদ্ভুত একটা প্রশান্তি, অদ্ভুত একটা শান্তি বিরাজ করবে। এই যে তুমি বলছো যে না, চারিদিক থেকে নানান রকম আহ্বান, নানান রকমের চ্যালেঞ্জেস, একদম। এগুলো যদি সব এক মুহূর্তে সরে যায়, তুমি মনে করো তো এক মুহূর্তে সবকিছু নেই, ভীষণ সুন্দর পরিবেশ হয়ে গেছে, তোমাকে
বললো যাও, এই ঘরটা তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তুমি আজ 1 মাস ধ্যান করো, তোমাকে আমরা কেউ শুধু খাবারটুকু দিয়ে দেবো, পারবে তুমি করতে? কেউ পারবো না আমরা। মা মা মানে যখন আমার কাছে কাজ নেই, মানে কাজের চাপ নেই, যখন মানে খুব হালকা কাজ সারাদিনে, হ্যাঁ, সেই সময় কিভাবে সময়টা যায়, ফেলে ছড়িয়ে সময় যায়। কিন্তু যদি একটা চাপ মাথার উপরে আসে, কি 10 জন মানুষ আসছে, তাদের খাবারের বন্দোবস্ত করতে হবে, সেই আমি কাজ করতে করতে চিনতে পারি না নিজেকে, বাবারে আজকে আমার ফোন কোথায় পড়ে রইলো, আজকে আমি সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি রান্নাই করে যাচ্ছি, রান্নাই করে যাচ্ছি, অথচ অন্যদিন কত সময়ের ফেলা ছড়া হয়, সেগুলো তার সঠিক ব্যবহার হয় না। এই কারণেই মা বলেছেন কাজ লক্ষ্মী। কাজের মধ্যে হ্যাঁ মা। থাকলে ভালো চিন্তা তো ছেড়েই দাও, সে তো করতেই হবে তোমাকে, ভালো চিন্তা, এতগুলো মানুষ আসবে বা এই কাজটা আমাকে করে ফেলতে হবে। কিন্তু যখন কাজ থাকে না, তখন যেটা আসে সেটা হচ্ছে কুচিন্তা। কাজের মধ্যে থাকে কুচিন্তা, মনে কুচিন্তা আসার সম্ভাবনা প্রায় একেবারে 0% থাকে, কারণ তোমার পুরো মনটা থাকবে ওই কাজে। তাই যত তোমার কুচিন্তা কম হবে, তত তোমার মন পবিত্র থাকবে। ঠাকুর বলছেন নিষ্কাম কর্মে চিত্ত শুদ্ধি হয়। কেন বলছেন? তুমি তো কুচিন্তা করার সময়ই পাবে না। যেই মাত্র তুমি শিথিলতা এলো, ঠিক আছে হবে ওই সেই, ইন্দ্রিয়গুলো তখন বললো এই ব্যাটাকে পেয়েছি, চলো এবার ভীষণ ভাবে আমরা সতেজ হয়ে উঠি। এই ইন্দ্রিয় এইদিকে টানবে, সেই ইন্দ্রিয় ওইদিকে টানবে, আরেক হ্যাঁ ইন্দ্রিয় সেই দিকে মাতাজি। টানবে। হ্যাঁ, 5 জন মিলে এমন টানাটানি করবে যে যখন তুমি কাজ করছো, তখন ওরা ঘাপটি মেরে চুপচাপ আছে, না এখন একেবারে কোনোভাবে আমাদের কিছু করার নেই। আর মন বেটাও তখন একদম সুন্দর চুপটি করে থাকে এবং ভালোভাবে। হ্যাঁ, সেই জন্যই মা বলেছেন কাজ লক্ষ্মী। কাজের মধ্যে দিয়ে নিরন্তর জপ করা যায়, নাম করা যায়, এইভাবেই করতে হবে আমাদের, এবং এইভাবে এগিয়ে যাওয়ার পদ্ধতি মা বলে দিয়েছেন যখন আমরা করব। মা তো সারাদিনে বসতেনই না, কাজ টেনে টেনে কাজ করতেন। কোথার থেকে যে কত কাজ মা করেই যাচ্ছেন করেই যাচ্ছেন। তিনি আদ্যাশক্তি মহামায়া জগৎ জননী। এই জন্য মা বলছেন কাজ লক্ষ্মী, কাজ করো, চ্যালেঞ্জেস থাকবে, এবং তার ফলেই তুমি সৈনিক হিসেবে একেবারে তৎপর থাকবে। সৈনিক যত তৎপর থাকবে, তত সৈনিক ভালো থাকবে, এটা মানতে হবে। কেমন, আমরা সৈনিক, সকলে সবাই যুদ্ধ করছি, কেউ বাইরে, মনে, ভেতরে মন, বাহিরে সবসময় যুদ্ধ আমাদের চলেছে। প্রকৃতির সঙ্গে যুদ্ধ চলেছে। কখনো প্রকৃতি আমাকে জায়গা করে দেবে না আমার মনের কিছু করে মতো কিছু করতে, মানে আমার ইচ্ছে মতো কিছু করতে, জব ধ্যান করতে। আমাদের যুদ্ধ করে সেই সময়টা, প্রকৃতির কাছে পরিবেশটা তৈরি করে নিতে হয়। এটাই, এটাই জীবন। হ্যাঁ কেমন? মাতাজি, অপর্ণা বোনের ওই প্রশ্নটাতে এতগুলো কথা শোনা গেল। মাতাজি ভালো থাকবেন, প্রণাম নেবেন। ভালো থাকবে। প্রণাম মা, প্রণাম। খুব ভালো লাগলো। ভালো লাগলে হবে না, অভ্যাস করতে হবে। মা অভ্যেস চেষ্টা যোগটা করছি, রাখতেই হবে মা, ওটাই চেষ্টা করছি। এটা আমরা মায়ের জয় কাছ মা। থেকে পাই এবং আপনার মুখ নিঃসৃত আমরা পাচ্ছি। আমরা অভ্যাস যোগ রাখবো, সারদায় নারী জাগরণে আমরা জয়েন করেছি, আমাদেরকে উঠে যেতেই হবে, জোর করে উঠতে হবে আমাদের। মায়ের কথা ভাববে, মা কি প্রচন্ড চ্যালেঞ্জেস এর মধ্যে জীবনটাকে কাটিয়ে আমাদের দেখিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন যে একদম একদম। কিভাবে ধর্মপথে থাকতে হয়, কিভাবে ঈশ্বরকে নিয়ে বাঁচতে হয়। মা দেখিয়ে গেছেন, ঈশ্বরকে নিয়ে বাঁচতে দেখিয়ে গেছেন। তো এত বড় মা জীবনটা দেখিয়ে গেলেন আমাদেরকে, যে ঈশ্বরকে নিয়ে বাঁচা যায়। আমরা সেটাই করব। আমরা তো মায়ের সন্তান। মা আমাদের একদম, সঙ্গে আছেন সব সময়। মা সব সময় আছেন আমাদের সঙ্গে। ব্যাস, এগোতে হবে, খুব প্রমাণ পাই এগোতে হবে, এগোতে হবে। মাকে নিয়ে, পারবো না, খুবই পারছি না। প্রমাণ পাই, আমার মা মায়ের আমার মায়ের সবসময় হ্যাঁ, মায়ের সন্তান আমরা, পারবো না কেন? কেন পারবো একদম না? করতেই হবে, তাহলে একদম। এর আগের আগের দিন বোধহয় একজন মা তোমাদের মধ্যে গান গাইলেন,
কি আগের ক্লাসে, আমার কোন ক্লাসটায় মনে নেই, সিংহবাহিনী জননী মোদের দেবসোনার প্রতি তনয় যায়, তিনি আমাদের মা, তা আমাদের আবার ভয়টা কি? সিংহবাহিনী আমাদের জননী, আমরা তার সন্তান হয়ে ভয় পাবো? এ তো হতে পারে না, যুদ্ধ করতে হবে। হ্যাঁ মা, একদম। তার মানে লেগে থাকতে হবে আমাদের সকলকে, একদম। জীবন প্রতি মানে বছর মা মা আমাদের যুদ্ধ, সবসময় আশীর্বাদ করে। প্রতি বছর মা সঙ্গে করে মহিষাসুরকে নিয়ে আসে, বলছেন দেখ আমি এখনো যুদ্ধ করে চলেছি, লেগে আছি, যুদ্ধ করতে করতে এই কুকে, এই অশুভকে সমানে আমি মেরে চলেছি এবং যুদ্ধ করে চলেছি এতগুলো বছর ধরে। তোরা একটু লেগে থাকতে পারবি না? মা তো দেখিয়ে দিচ্ছেন, তাই না? প্রতি বছর মহিষাসুরকে তিনি নিয়ে আসছেন সঙ্গে করে, দেখাচ্ছে যে অশুভ প্রতি মুহূর্তে বাড়ছে এবং আমি তাকে পায়ের তলায় একেবারে নিষ্পেষিত করে রেখে দিয়েছি, চালিয়ে যাচ্ছি। তোরা পারবি না? আমার মেয়ে হয়ে, আমার সন্তান হয়ে, আমার ছেলে হয়ে পারবি না? দেখিয়ে দিচ্ছেন তোমার, তাই না? হ্যাঁ মা। মা আমাদের রোজকেরের শত্রুবধ করতে হয়, হ্যাঁ মা, রোজকেরের, মা তো বছরে একদম একবার সরল করলে ভাষায় হয় আমাদেরকে না। কত সাহস দিয়েছে। অভ্যাসের কথা বলছেন, ওই কারণে অভ্যাসের কথা বলছেন। শতপদী। আর কারো প্রশ্ন আছে দিদি ভাইরা? সীমা দিদি ভাই না কিছু বোন, বলবেন? না। না না শুনলাম, খুব ভালো লাগলো মা। আর আপনি যেটা বললেন যে আমাদের অভ্যেস করতে হবে, হ্যাঁ, এই একই টাইমে এই টাইমলি বসা, মানে আমরা যে টাইমে সন্ধেবেলায় বসি বা সকালবেলায় বসি, মানে মনে হয় সেই আসনে সেই জায়গায় আমাদের চোখ বন্ধ করে বসি। এই অভ্যেসটা যদি আমরা সকাল সন্ধে একটা টাইম ফিক্সড করে করতে পারি, তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে এই পদ্ধতির মধ্যে এগোতে পারবো। আমার যেটা মনে হলো এই ধ্যানের ব্যাপারে মা বললাম, তাই না? আমাদের কিন্তু একটা অভ্যেস হয়েছে মা, আমাদের মনসংযোগ অভ্যেস করা হয় প্রতিদিন সকালবেলা আর সন্ধ্যের সময়ও। তো একটা টাইমে না ঠিক মনে হয় চোখ দুটো বন্ধ করে বসে থাকি, কোনো ডিস্টারবেন্স তখন ভালো লাগে না। এটা অভ্যাস যোগের লক্ষণ, এটা করে যাও তোমরা, হ্যাঁ মা, এটা প্রত্যেকেরই চেষ্টা করা করছি। উচিত। সময় মানে ক্ষণ এবং দিন, মানে প্রত্যেকটা ওই একই সময় এবং প্রতিদিন অভ্যাস হবে। জড় পদার্থ মন, সে অভ্যাসের বশ, অভ্যাস ও করতে বাধ্য, ওর অভ্যাস হতে ওর বাধ্য। শরীরের অভ্যাস হয়, মনেরও অভ্যাস হয়, কেমন? এই জন্য করছো, খুব ভালো উদ্যোগ তোমাদের এটা। হ্যাঁ মা, চেষ্টা করছি আমরা। ঠিক আছে মা ঠিক আমাদেরকে পড়িয়ে নিচ্ছে মা, চেষ্টা করছি। সুতপাতি করো, এবার গান চেষ্টা করো। দেখে নিন। হ্যাঁ, এখন আমরা মন্ত্রমুগ্ধের মতো মাতাজির মধুর কণ্ঠে স্বামীজির বেদান্ত মুক্তির বাণী থেকে পাঠ ও আলোচনা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। এখন মাতাজির এত সুন্দর সাবলীল আলোচনা, আশা করি আর কারো কোনো প্রশ্ন থাকতে পারে না। মাতাজির কাছে অনুরোধ, আগামী সপ্তাহগুলিতে এইভাবেই যেন আমাদের মধ্যে এসে আমাদেরকে জাগিয়ে তোলেন, সমৃদ্ধ করেন। মাতাজির বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাতাজিকে। ঠাকুরমা স্বামীজির সর্বাঙ্গীন মঙ্গল ও আধ্যাত্মিক মতো প্রায় শেষের দিকে, এখন সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন শ্রদ্ধেয় মাতাজি, শ্রদ্ধেয় ভাস্বতী ভট্টাচার্য দিদি ভাই। ঠাকুরমা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই, সশ্রদ্ধা সভক্তি প্রণাম জানাই মাতাজির চরণে, এবং আমাদের যারা
মায়েরা আছেন, সবার প্রতি আমার নমস্কার ও শুভকামনা। স্বামীজির শিবস্বরূপ, তার স্বরূপ কল্পনা করে একটি গান নিবেদন করছি। যোগী শিব শঙ্কর ভোলা দিগম্বর, যোগী শিব শঙ্কর ভোলা দিগম্বর, ত্রিলোচন দেবাদিদেব ধ্যানে সদা মগন যোগী, যোগী 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 শিব শঙ্কর ভোলা দিগম্বর, ত্রিলোচন দেবাদিদেব ধ্যানে সদা মগন যোগী, চির শ্মশানচারী অনাদি সমাধিধারী, চির শ্মশানচারী অনাদি সমাধিধারী, স্তব্ধ ভয়ে চরণে তারি প্রণতি করে গানে যোগী, যোগী 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 শিব শঙ্কর ভোলা দিগম্বর, ত্রিলোচন দেবাদিদেব ধ্যানে সদা মগন যোগী, ত্রিশূল বিষাণ রহে পড়িয়া পাশে, ত্রিশূল বিষাণ রহে পড়িয়া পাশে, ললাটে শশী নাহি হাসে, গঙ্গা তরঙ্গ ছায়া গঙ্গা তরঙ্গ হারা, গঙ্গা তরঙ্গ হারা ভীত ভুবন, ত্রাহি হে শম্ভু শিব ত্রাহি হে শম্ভু শিব, ত্রাসে কাঁপে জড় ও জীব, ত্রাহি হে শম্ভু শিব, ত্রাসে কাঁপে জড় ও জীব, ভোলো এ ভীষণ তপ গাহিতেছে সঘন, ভোলো এ ভীষণ তপ গাহিতেছে সঘন, যোগী যোগী শিব শঙ্কর ভোলা দিগম্বর, ত্রিলোচন দেবাদিদেব ধ্যানে সদা মগন যোগী, যোগী 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 যোগী। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, প্রণাম, প্রণাম মাতাজি। মাতাজিকে আবারও প্রণাম জানিয়ে আমাদের মধ্যে আবারও আসার অনুমতি জানাই।
আজ এখানেই আমরা সাপ্তাহিক আলোচনা সভা সমাপ্ত করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ।